আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে। গাছের জন্য চিন্তা করতে হবে। ছাগলের যে খাদ্যটা আমি লিখেছি এর আগে জাস্ট একটা খাবারের রেসিপি দিয়েছিলাম আপনাকে প্যাকেটিং এর জন্য, এটা দিবেন। তারপরে ছাগলের খাদ্য সম্পর্কে আপনাকে দিচ্ছি। লাগবে তো 3 থেকে 12 মাস সময় পর্যন্ত, এটা 12 মাস সময়, 12 মাস পর্যন্ত, 3 মাসের পর 12 মাস পর্যন্ত। এটা 6 থেকে 7 মাস পর্যন্ত বাচ্চা থাকে, 6 মাসের কিন্তু ম্যাচিউর হয়ে যায়। ডাকা মানে খাসিগুলা, ফিমেলগুলো ডাকা শুরু করে, আর মেলগুলো আপনার মানে বোঝা যায় যে তার পাঠা হওয়া শুরু করছে। তারপর যাতে গন্ধ চলে আসে, গ্রাম পাঠাটা আমাদের গ্রাম আছে না, এবং 9-10 মধ্যে না গাঁটের খাদ্য দেবেন 100 গ্রাম, আর গাছ দিবেন 400 গ্রাম। দেখছেন তো ওজন অনুযায়ী দিবেন 6 কেজি ওজন। মানে আমি আপনাকে বলছি যে বডি ওয়েটের 1%, তাই না? চার কেজি ওজন হলে 100 গ্রাম আসে, 6 কেজি হলে 150 গ্রাম, 8 কেজি হলে 200 গ্রাম, 10 কেজি হলে 250 গ্রাম। হ্যাঁ, এটা দেওয়া দেখা হবে, এর থেকে বেশি দরকার নেই। 10 কেজি হলে আপনার 250 গ্রাম, এটা প্রায় 3%, 2.5% এর কাছাকাছি। ছাগলের খাবার কিন্তু তৈরি করে, গরুর জন্য হচ্ছে 1.2% হচ্ছে ফ্যাটেনিং, গাভীর জন্য 1.5%, হ্যাঁ, আর ছাগলের জন্য হলো একটু বেশি, ছোটদের খাবার বেশি লাগে। মুরগির খাবারের দিবেন 3.5 থেকে 3.5% বডি ওয়েটের, ছাগলের খাবার আসে 2.5 থেকে 3%। বুঝতে পারছেন? এটা মাথা রাখবেন, এটা সূত্র কিন্তু। গাভী বা গরুর জন্য 1.2% থেকে 1.5% দেওয়া দরকার বডি ওয়েটের। মুরগির জন্য হলো 3 থেকে 3.5%, আর ছাগলের হলো 2 থেকে 2.5% বা 3% দিতে পারেন। মানে এক একটা জীবের বডি, ছোট প্রাণীর খাবার বেশি লাগে, কোয়েল পাখির খাবার বেশি লাগে, তার বডির ওজন তার শরীরের মেটাবলিজম বেশি হয়। ছোট্ট একটা পাখির থেকে বেড়ে একটা ডিম আসে, তাই না? তার শরীরটা তো একবারই ছোট, 70-75 গ্রাম ওজন। তাহলে মনে করেন ছাগলের ওজন 10 কেজি, তাই না? তাহলে ডেলি থাকে 250 গ্রাম গাঁদার খাবার। আপনি কিন্তু বেশি খাওয়ান, ভুসি খায় আবার আসে 1/2 কেজি করে, এবং বেশি খায় দেখা যায় তার খাসিগুলোর কি হয়, বেশি ভুসি খাওয়ার কারণে খাসি যেটা হয় সেটা তার প্রস্রাবের রাস্তার মধ্যে চর্বি জমে, হ্যাঁ, অর্থাৎ আপনার স্টোন বলে যেটাকে, সচরাচর বলে যে প্রস্রাবের রাস্তায় পাথর হয়েছে, পরে প্রস্রাব করতে পারে না, প্রস্রাব আটকে যায়, মারা যায়। এগুলো ভুসি জাতীয় খাওয়া ছাগল, গাছ বেশি খাওয়া। ছাগল বেসিক্যালি তৃণভোজী করে, মানে যত ঘাস খাওয়াবেন সমস্যা নেই, তাও মাপ থাকবে। যেমন আপনি যদি 10 কেজি ওজনের ছাগল, তাই না, তাহলে 250 গ্রাম দিবেন, তাহলে এটা কত হলো? এটা হলো 2.5%, তাই না? 10 কেজির মধ্যে 250 গ্রাম দামের খাবার, তাহলে 2.5% হলো না? আর হলো 1.5% হলো দানাদার খাবার দিলেন, তাহলে 1.5% দেখেন আপনি প্রায় এখানে 15%, তাই না? 15% হলে প্রায় দেখেন আপনার কাছাকাছি কতটুকু লাগে? 10 কেজি ছাগলের জন্য 1.5 কেজি কাছাকাছি হবে, হ্যাঁ, ঠিক না? মানে দানাদার খাবার আপনি যা দিবেন তার কমপক্ষে 4 গুণ আপনি দিবেন, তাহলে সমস্যা হবে না। এই যে পাঠার কথা বলছি একটু আগে, পাঠার কথা বলছি আপনাকে, যে একটা পাঠা 10 মাস বয়স থেকে 3 বছর পর্যন্ত প্রজনন করে। একটু আগে বলে নেই যে একটা পাঠা 10 মাস বয়স হলে ধরে নেবেন স্ট্যান্ডার্ড ব্রিডিং টাইম, এর আগে দিবেন, তাহলে ব্রিডিং হবে, বাট অপরিণত বয়সে ব্রিডিং করলে পাঠার কোয়ালিটি নষ্ট হবে, আর সেকেন্ডে বাচ্চা ভালো আসবে। 10 মাস থেকে 3 বছর পর্যন্ত পাঠা ব্রিডিং করে যাবে, তবে আপনার খাবারে কোনোভাবেই 1 বছরের বেশি কোনো পাঠা রাখবেন না। এই পাঠা চেঞ্জ করবেন, এটা হলো খাবারের মূলনীতি, নাহলে ছাগলের খাবার নষ্ট হয়ে যাবে, ইনব্রিডিং হবে। এই ছাগল যে নতুন বাচ্চা জন্ম দিবে সেগুলো হবে, ভবিষ্যতে আপনার বাচ্চার সংখ্যা কমে যাবে এবং আপনি বেশি বাচ্চা পাবেন না। বাচ্চাকে কি আমরা যখন ঘাস জাতীয় খাবার নিয়ে অভ্যস্ত করার পর আমরা সাইজের বাচ্চাকে
বাচ্চাকে আপনি কচি ঘাস দিবেন, কচি ঘাস। সাইলেজটা আপনি একই খাওয়াতে, প্রসেস ঘাস যেটা সেটা বড় ছাগল দিবেন। আচ্ছা এগুলো রিচ প্রোটিন আর হাইড্রোক্লোরিক চাষ করবেন কচি গাছ দিবেন, গাছে তো অল্প স্বল্প খায় 3 মাস হয়ে গেলে তখন আপনি খাওয়ান 3 মাস পর এখন ছাগলের খাদ্যের তালিকাটা আপনাকে দেখাচ্ছি তো। ছাগলের খাদ্য, হ্যাঁ, গম ভাঙ্গা, ভুট্টা ভাঙ্গা, চাল ভাঙ্গা 12%, মানে ধান, চাল মানে ধান ভাঙ্গা, হ্যাঁ, গম, ভুট্টা, ধান। এটা হলো 12%। দেখুন তারপর যে খেসারি, মাসকলাই, অন্য ডালের বিষয় 16%। আটা পাওয়া যাবে বাজারে, না, আটার গুঁড়া দেবে, চালের গুঁড়া, এর গুঁড়া, চালের গুঁড়া দিতে পারেন, চালের যে কোনো গুঁড়া, চালের গুঁড়া, মাসকলাই, যে কোনো ডালের বিষয় 16%, সয়াবিন দিবেন 20%, বাজারে সয়াবিন দিতে পারবেন। আপনি কমাতেও পারবেন এটা। শুকনো মাছের গুঁড়া হলো 1.5%। ডিসিপি কার্বন ডাইঅক্সাইড ক্যালসিয়াম ফসফেট যেটা বলছেন, এটা দিবেন আপনি 2%, লবণ 1%, আর ভিটামিন মিনারেল দরকার নেই, দিতে পারেন নাও দিতে পারেন। তাহলে 100% হলো না? এটা হলো ছাগলের একটা বড় দুধের ছাগল, বড় ছাগল তাদের খাবার। পুরানোগের টিকা দিবেন, তরকার টিকা দিবেন, পিপিআর টিকা দিবেন, এই 3টা টিকা দিবেন। আর ছাগলকে আপনি জলাতঙ্কের টিকা দিবেন। ছাগল যখন মাঠে ঘুরে, কুকুরের সঙ্গে ছাগলের খুব মানে গন্ডগোল নেই, কুকুর কামড় দিয়ে দেয়, দুটো ছাগল জলাতঙ্কের। যদি আপনি আটকায় বলেন দরকার নেই, মাঠে ময়দানে ছাগল খোলা পায়, তাহলে কুকুর জলাতঙ্কের টিকা দিবেন। হ্যাঁ হ্যাঁ, তবে গর্ভবতী ছাগলকে আপনি এনফ্যাক্সের টিকা দেবেন, দরকারটা। ছাগলের বাচ্চা হয় 5 মাস, 150 দিন। পুরোনোগের টিকা আপনি পেয়ে দিতে পারেন। হ্যাঁ, আপনি কোনো হাইব্রিডে যাবেন না, যেমন আমাদের সামনে রোগে অ্যাডমিটে যাবেন, সামনে এগুলো তুলবে আর একটি এগুলো আপনি এগুলোতে যাবেন না, আমাদের দেশে এগুলোতে আপনার ভিত্তি হবে। কারো কথা শুনে আপনার ওই ফেসবুক পাঠিয়ে এখানে ছাগলবেন, হ্যাঁ, বিভিন্ন জন আছে থাকে। এখন শুরুটা আপনি পাঠাতে করবেন। মালবাড়ি, বারবাড়ি, বিভিন্ন ছাগলের জাত আছে, দামাস্কাস, হ্যাঁ, কাশ্মীরি, এঙ্গোরা, মেরানি, এগুলো এঙ্গোরা। আমাদের যে মহান এঙ্গোরা, এটা মাপের অনেক টাকা দাম না, 4,000-5,000 টাকা দাম, কাশ্মীরি। এগুলো আপনাদের জানার জন্য আমি শুধু বলছি। এই যে ঘর, আপনি ঘরটা 25 ফিট বা 100 ফিট, 5 ফিট হলো তার। আপনি কমও রাখতে পারেন, বেশি রাখতে পারেন, বড় করে দেন না। দেখছেন ছাগল এরকম তার নামটা করে সিঁড়ি দিয়ে, হ্যাঁ, 20টা করে নিচে পড়ে যায়। এটা কিন্তু বাস্তব থেকে নেয়, এটা ভালো কাজ আছে, হ্যাঁ, বুঝতে পারছেন? আমি অনেকদিন করে দিয়েছি। আমাদের এন্টারপ্রেনার আছে, বড় বড় তারা অনেক ছাগলের মালিক আছে। আমরা কিন্তু ট্রেনিং নিয়ে তারা বড় বড় ছাগলের খামার করেছি, এবং তারা ছাগল বিক্রি করে, অরিজিনাল ছাগল, এবং নিয়মিত ছাগল তাদের কাছে লোকটা নিয়ে আসে। যারা পালে, যারা ছাগলের মাংস খায়, যারা মাংস ব্যবসায়ী, তারা নিয়ে যায়। মার্কেটের ক্ষেত্রে খেয়াল রাখবেন যে আপনি কোথায় বিক্রি করবেন। প্রতি হাটে তো শুক্রবার দিন বা সপ্তাহে 2 দিন আপনাদের ছাগল জবাই, ওরা নিয়মিত আপনার ছাগল নিয়ে যায়, 800 টাকা কেজি নিয়ে যায়। ছাগলের মাংস 55 থেকে 60% বেশি আমার। হ্যাঁ, এটা 52 হতে কম হতে পারে, ছাগলের পেট বড় হয় 60% হতে পারে, এটা বেরি করে। আর ছাগল তো আপনি মাপা থাকে, যেহেতু আপনি ফিতাতে মাপার জন্য না, ওজন লাইভ ওয়েট মাপেন স্কেল, যে ছোট প্রাণী এটা মাপেন না, 60% হতে পারে আর 50% হতে পারে। এটা নির্ভর করে তার স্বাস্থ্য, তার হাড়ের গঠন, প্যারামিটার থাকে। আপনি হ্যাঁ, এটা বেরি করে 52% হয় নর্মালি, সর্বনিম্ন দেখা যায়, ম্যাক্সিমাম বেশি হয়। যেমন একটা খাসির মাংস বেশি হবে, কিন্তু একটা ছাগির মাংস কম হবে, হ্যাঁ। আবার একটা পাঁঠার মাংস বেশি হবে, পাঁঠার মাংস আরো স্টাফ থাকে, এটা হলো 60%। এটা আপনি যেখানে বিক্রয় করবেন সেখানে মানতে দিবেন। লাইভ ওয়েট কারো 600 টাকা কেজি লাইভ ওয়েট, ঠিক আছে।
ওরা নেবে আপনাকে, ওরা আইডিয়া হবে যে এর মধ্যে কত মাংস হবে। তো 18 কেজি ওজন, দেখা যাবে যে মাংস হিসাব করতে হতে 11 কেজি পাবে। তো সেই হিসাবে 800 টাকা কেজি হলে 12 কেজি 9,000 টাকা দাম, 10,000 টাকা। যে আপনার এই যে এরকম মাথা যেটা আপনাকে দিয়েছি, যে মাথা ফাঁক রাখবেন, হাফ ইঞ্চি ফাঁক। এটা মাথাটা, এটা আমাদের ঘরের মাথা, আমাদের ন্যাশনাল লাইফস্টাইল ট্রেনিং ইনস্টিটিউটের ছাগল, হ্যাঁ, হাইব্রিড ছাগল ঢুকে দিচ্ছি আমি এখানে, দেখেছি আপনাদের ছাগলের স্বাস্থ্য ভালো না। এটা আমাদের ঘরের মাথা। আপনি এটা কাঠ দিয়ে করতে পারেন, বাঁশ দিয়ে করতে পারেন, বাজারে বিভিন্ন কোম্পানি তৈরি করে মাথা। প্লাস্টিকের মাথা সবথেকে ভালো। প্লাস্টিকের মাথা ওয়াশ করার সহজ, খরচটা একটু বেশি করে, কিন্তু ওয়ান টাইম খরচ। এছাড়া আপনি কাঠ দিয়ে করলো বহুদিন টিকবে, বছরের পর বছর, 10 বছর এই কাঠ নষ্ট হয় সামনে। আমি খাদ্য আগে বলছি আপনাকে, আপনাকে বলছি ওই যে 200 গ্রাম মানে 20 ভাগ গম ভাঙা, 20 ভাগ ছোলা ভাঙা, হ্যাঁ, গম ভাঙা, তিলের খোল, ধান ভাঙা, খনিজ, লবণ সব মিলে আপনি 100 এত পার্সেন্ট করবে। হ্যাঁ, এটা আপনাকে আমি বইয়ে দিয়ে দেবো। আপনি যে মাথায় রাখতে হবে যে 20 ভাগ মানে 100 কেজির জন্য 20 কেজি যে কোনো ডাল, ছোলা, তারপরে একটু থাকেন গম ভাঙা হলো 20 ভাগ, 100 কেজিতে 20 কেজি। তারপর হলো তিলের খৈল 30 থেকে 35 ভাগ। এটা নারিকেল খৈল হইতে পারে, সয়াবিন খৈল হইতে পারে, সরিষার খৈল হইতে পারে, যে কোনো খৈল দেবেন। খৈল আছে, ধান ভাঙা দেবেন 20 ভাগ, খনিজ দেবেন 0 মানে এটা হলো 4 ভাগ। ওই যে ডিসিপি লাইমস্টোন এগুলো, লবণ 1 ভাগ, 100 ভাগ করে। এখন এটা বডি ওয়েটের 2.5 থেকে 3% দেবেন, নির্ভর করবে আপনার পরিবেশনের উপরে। কাঁচা গাছ দেন। ছাগল সম্পর্কে আমাদের ধারণা হলো পাঠা, নিজে পাঠা তৈরি করবে 12 থেকে 14 মাসের মধ্যে। আপনি যদি বাজার থেকে কিনে তাহলে এরকম পাঠা কিনবেন 1 বছর বয়সে, সেটা আপনার মতো যত্ন করবেন। নর্মালি 10 মাস হলে আপনাদেরকে ব্রিডিং এ দিতে পারেন ফার্স্ট। ছাগলকে প্রতিদিন ছাড়ে আপনারও আপনি পারেন, আমি রাখলেন, কিন্তু আমাকে পেরিফেরিতে আশেপাশে ছাগল ছাড়তে হবে যাতে রোদ্রের আলোর সঙ্গে সে যুক্ত হয়। বাজারে গেলে সমস্যা আছে, মানুষদের মারপিট করবে, অন্যের ফসল নষ্ট করবে বাজারে। অবশ্যই বাইরে গেলে আপনার জন্য রিস্ক, জীবন আনতেই পারে। আপনি বাজারে ছাড়বেন না, বাজার তো আপনার না, দশজনের বাজার। এটা না আপনার সমস্যা, অন্যদের দেবেন না। বাজারে গেলে যাবেন, মানুষের অনেকে ছাগল দেখেন না, পুরো বাজার ঘুরে বেড়ায়। আপনার নাম কি? আমার হলো আমিরের ছাগল। আপনার উপরে নাম একসময় ছাগল আমি, দেখবেন যে অনেক ছাগল তুমি চাল পালেন, বলে যে ওই কোন আমি বলে ওই যে ছাগল আমি, ছাগল পাল না, এভাবে পরিচয় হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এটা আপনার কোনো অপমান কিছু না, এইভাবে পরিচয়। হ্যাঁ, তোমরা দেশের আসল